হ্যালো এভরিওয়ান। আর কিছুদিন পরে কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত সামার সিজন। এবং নেক্সট সামারে আপনি কোন একটি রিফ্রেশিং খুব সতেজতার অনুভূতি দেওয়া পারফিউম ব্যবহার করবেন সেটা নিয়ে হয়তো অলরেডি এক্সাইটেড হয়ে আছেন। এই ধরনের পারফিউমগুলোর ভেতরে আপনার মাথায় কিন্তু শুরুতেই যেই নামগুলো আসবে তার মধ্যে একটি হচ্ছে অ্যারোম্যাটিক্স এর প্ল্যাটিন ব্ল্যাঙ্ক, এবং এটার সাথে সিমিলার আরেকটি পারফিউম হচ্ছে হাওয়াস লাইনের ভার্ডি। তো এই রাসাসি হাওয়াজ ভার্ডি এবং অ্যারোমেটিক্স প্ল্যাটিন ব্ল্যাঙ্ক দুটি পারফিউমকে অনেকে একটু সিমিলার ডিএনএ মনে করে থাকেন। যেহেতু দুটোই হচ্ছে জার্জফের টরিনো 21 এর সাথে একটা সিমিলার নোটস প্রোফাইল শেয়ার করে। তো অনেক ক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান যে প্ল্যাটিন ব্ল্যাঙ্ক নাকি হাওয়াজ ভার্ডি কোন পারফিউমটিকে পিক করে নেবেন। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মোটামুটি এই দুটি পারফিউমের লঞ্জিভিটি, প্রজেকশন, পারফরমেন্স কোনটি কার জন্য সেটি নিয়ে একটি আলোচনা। তো শুরুতেই যদি অ্যারোমেটিক্স এর প্ল্যাটিন ব্ল্যাঙ্ক এই পারফিউমটি নিয়ে আলাপ করতে যাই, অ্যারোমেটিক্স এর একটা আলাদা সিগনেচার এ ধরনের প্যাকেজিং আছে, সুন্দর একটা বক্স থাকে যেটা খুললে ভেতর থেকে এই পারফিউমটি বের হয়ে আসে। এটার প্রেজেন্টেশনটা যেরকম সুন্দর, একটা গ্লাস বোতল, ওপরে একটা সিরামিক লাইক কোটিং আছে এবং ওপরে একটা মেটালিক গোল্ডেন কালারের ক্যাপ। এখানে অ্যারোমেটিক্স এর লেবেল দেওয়া, নিচে লেখা প্ল্যাটিন ব্ল্যাঙ্ক। আর হাওয়াস যেই ভার্ডি পারফিউমটি সেটি হচ্ছে হাওয়াস লাইনের টিপিক্যাল একটা গ্রিন ইয়েলোইশ গ্রেডিয়েন্ট পারফিউম। এখানে একটা গোল্ডেন মেটালিক কালারের ক্যাপ আছে এবং আমাদের সবারই পছন্দ হাওয়াসের বটলগুলো একটা খুব সুন্দর ক্লিক সাউন্ড করে লেগে যায়। এবং হাওয়াসের যে একটা টিপিক্যাল প্যাকেজিং সেরকমই একটা প্যাকেটের ভেতরে আসে, গ্রিন কালার ম্যাচেস উইথ দ্য বটল। তো শুরুতেই যদি অ্যারোমেটিক্স এর প্ল্যাটিন ব্ল্যাঙ্ক নিয়ে আলাপ করতে চাই, তাহলে প্ল্যাটিন ব্ল্যাঙ্কের ওপেনিং থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে যে খুব সুন্দর একটা ফিজি লেমন ড্রিঙ্ক, অর্থাৎ আপনি হচ্ছে গরমের ভেতরে যে ধরনের একটা লেমন মিন্ট মোহিতো এনজয় করে থাকেন, যেখানে হচ্ছে একদম ভরপুর 7 আপ অথবা স্প্রাইটের মতো একটা লেমন সোডা, তার সাথে হচ্ছে বেশ খানিকটা মিন্ট এবং হচ্ছে লেবু, এরকম একটা রিফ্রেশিং আইস ড্রিঙ্কের মতো হচ্ছে অ্যারোমেটিক্স এর প্ল্যাটিন ব্ল্যাঙ্কের ওপেনিং। আর অন দি আদার হ্যান্ড যদি হচ্ছে আমি ভার্ডির কথা বলতে যাই, ভার্ডির ওপেনিংটা শুরুতে সামান্য একটু অ্যালকোহল ব্লাস্ট আছে হাওয়াসের ক্ষেত্রে, এবং এটার কিন্তু সাইড বাই সাইড যদি বলতে যাই, এটার ওপেনিংটা একটু সিনথেটিক, একটু হার্শ। এখানে হচ্ছে মিন্টি ভাইব কিছুটা কম, খুবই লেমন প্রমিনেন্ট। এবং প্ল্যাটিন ব্ল্যাঙ্কের ক্ষেত্রে শুরুতে বলেছেন যে একটা ফিজি ড্রিঙ্কের অনুভূতি কিন্তু আসে এখান থেকে, খুব একটা ফিজিনেস নেই, অর্থাৎ হচ্ছে সোডার ভাইবটা এখানে কম, লেমনের হার্শনেসটা অনেক বেশি। অর্থাৎ এটাকে হচ্ছে যে একটা কড়া লেবুর শরবত, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে যে একটা জংলি লেবু আছে সেটার সাথে হচ্ছে চিনি গুলে আমরা যে শরবতটা বাসায় বানাই উইদাউট সোডা ফিজি ওয়াটার, সেটার একটা ভাইব এখান থেকে আসে এবং ওপেনিংটা একটু হার্শ। তো এখন যদি দুটো নোট ব্রেকডাউন নিয়ে কথা বলতে যাই, প্ল্যাটিন ব্ল্যাঙ্ক এই পারফিউমটির ফ্র্যাগ্রেন্টিকাতে নোট ব্রেকডাউন দেখলে খেয়াল করবেন যে এখানে টপ নোটসে দেখা যাচ্ছে লেমন, লাইম, মিন্ট, সাথে হচ্ছে টনিক ওয়াটার, এবং ড্রাই ডাউনের পরে হার্ট নোটে দেখা যায় যে এখানে রোজমেরি যেমন আছে তার সাথে কিছুটা হোয়াইট ফ্লোরালস এর ব্যাপার স্যাপার আছে। এবং আলটিমেটলি ড্রাই ডাউনে এটা কিন্তু সেটেল করে যায় হচ্ছে একটা অ্যাম্বারগ্রি, দেন সিডার উড, তার সাথে হচ্ছে কিছুটা একটা মাস্ক, ওকমস, এরকম। এবং আমরা যদি এই হাওয়াস ভার্ডির অফিসিয়াল নোট ব্রেকডাউনটা দেখি, এখানে খেয়াল করবেন যে এখানে শুরুতে লেমন, তার সাথে হচ্ছে কিছুটা রোজমেরি, পাচৌলি, এবং আলটিমেটলি ডাই ডাউন অ্যাম্বার, অর্থাৎ এটা নোট ব্রেকডাউনটা কিন্তু অ্যারোমেটিক্স প্ল্যাটিন ব্ল্যাঙ্কের চেয়ে অনেকটুকু সিম্পল। তো দুটোর ক্ষেত্রে আসলে সাইড বাই সাইড যে কম্পেয়ারটার কথা বলেছিলাম এবং আমার ডেইলি ইউজের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, প্ল্যাটিন ব্ল্যাঙ্কের নোট ব্রেকডাউনের ব্যাপারটা কিন্তু বেশ মজার। অর্থাৎ প্ল্যাটিন ব্ল্যাঙ্কের ক্ষেত্রে এটার একটা ভালো ভার্সেটিলিটি আছে, এটা সময়ের সাথে সাথে নোট চেঞ্জ করে। ওপেনিংটা যেমন হচ্ছে বেশ একটা ফিজি ড্রিঙ্কের মতো হয়, আলটিমেটলি ড্রাই ডাউন হতে হতে এখান থেকে একটা রোজমেরির হালকা কিক আসতে থাকে, এবং সেটেল ডাউনে গিয়ে এটা অ্যাম্বারগ্রিড যে একটা সুন্দর এবং মাস্কি একটা সুইট, ওয়ার্ম, সল্টি ড্রাই ডাউন রেখে যায়। হাওয়াস ভার্ডির ক্ষেত্রে এটা কিছুটা লিনিয়ার, এটা শুরুতে যেরকম খুব স্ট্রং একটা লেমনি কিক দিয়ে স্টার্ট হয়, আলটিমেট ড্রাই ডাউন পর্যন্ত এই যে রোজমেরির যে ব্যাপারটা, অর্থাৎ লেমন ড্রিঙ্কের সাথে যে একটা স্পাইস, এই রোজমেরিটা কিন্তু হাওয়াস ভার্ডির ক্ষেত্রে শুরু থেকেই ফিল করা যায় এবং মোটামুটি ড্রাই ডাউনেও প্রমিনেন্ট থাকে। আলটিমেটলি হালকা একটা ওয়ার্ম অ্যাম্বারি ব্যাপার আসে, তবে নোটের ব্রেকডাউনের যে ভার্সেটিলিটি সেটাতে হচ্ছে ভার্ডির ক্ষেত্রে কিছুটা কম, অ্যারোমেটিক্স প্ল্যাটিন ব্ল্যাঙ্কের ক্ষেত্রে অনেকটুকুই বেশি। তো প্রজেকশন, লঞ্জিভিটি, পারফরমেন্স, এই তিনটা ব্যাপারে যদি আলাপ করতে যাই সাইড বাই সাইড, প্ল্যাটিন ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রজেকশনটা আমি যখন গত বছর এটা কেনা হয়েছিল আমার 2025 এর জুন মাসে, তো তখন এই পারফিউমটার প্রজেকশন খুবই মাইল্ড ছিল। অর্থাৎ আমি নিজেই হয়তো 5-6টা স্প্রে করার পরেও দেখা যেত যে খানিকক্ষণ পরে আমি স্মেল পাচ্ছি না, নোজ ব্লাইন্ড হয়ে যাওয়াটা স্বাভাবিক।
তবে অনেকদিন ইউজ করার পরে যেটা বুঝতে পেরেছি এটার প্রজেকশন একটু কম্পারেটিভলি কমই আমি বলবো। শুরুর দিকে আমি এখান থেকে মোটামুটি 40-50 মিনিটের মতো পেতাম। 6 মাস ম্যাসেরেট হওয়ার পরে এখন আমি হার্ডলি এখান থেকে হয়তো 1.5 ঘন্টা পর্যন্ত একটা প্রজেকশন পাই। তবে এই পারফিউমটা খুব বেশি লাউড না, সিয়াজ কম, সেন্টফেলটা একটু উইক। যারা হচ্ছে একটু আসলে খুব বেশি লাউড পারফিউম পছন্দ করেন না, নিজে এনজয় করতে চান এবং একটা খুব সুন্দর স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাদের ক্ষেত্রে প্ল্যাটিন ব্ল্যাঙ্কটা একটু ভালো অপশন। আর ভার্ডির ক্ষেত্রে অন দি আদার হ্যান্ড প্রজেকশন কিন্তু বেশ স্ট্রং, অর্থাৎ এটাই স্প্রে কয়েকটা করার পরে খুব লাউড একটা প্রজেকশন দেয়। আপনি যখন যেদিক দিয়ে হেঁটে যাবেন বোঝা যাবে যে আপনি খুব ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করতে চাচ্ছেন। সিনথেটিক হার্শ ওপেনিং 5 মিনিট পরে সেটা কিছুটা সেটেল হয়ে যায়, বাট ওই যে লেমন একটা স্ট্রং কিক সেটা খুব ভালোভাবে পারসিস্ট করতে থাকে 1.5 ঘন্টা, এমনকি 2 ঘন্টারও বেশি। এটা খুবই লাউড ভাবে প্রজেক্ট করতে থাকে এবং রুম ফিলার যে এক্সপিরিয়েন্সটি সেটা কিন্তু ভার্ডি আপনাকে নিশ্চয়তা দেয়। অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমি যদি প্রজেকশন নিয়ে কথা বলতে চাই, ভার্ডিকে অবশ্যই এই ক্ষেত্রে এগিয়ে রাখতে হবে। এখন যদি বলি লঞ্জিভিটির ব্যাপারে, তাহলে অ্যারোমেটিক্স একটা এক্সটেড দি পারফর্ম এবং ভার্ডি হচ্ছে ইডিপি, ইউদে পারফর্ম। তো আসলে অয়েল কনসেন্ট্রেশন অনুযায়ী হিসাব করলে প্ল্যাটিন ব্ল্যাঙ্কের এই এক্সটেড দি পারফর্ম হওয়ার কারণে পারফরমেন্স ভালো হওয়ার কথা, লঞ্জিভিটি বেশ ভালোর দিকে যাওয়ার কথা এটার সাথে কম্পেয়ার করলে। তবে শুরুর দিকে যে বলেছিলাম ম্যাসুরেশন হওয়ার আগে যখন নিউ ব্যাচ ছিল, প্ল্যাটিন ব্ল্যাঙ্ক থেকে আমি কিছুটা উইক পারফরমেন্স পেতাম, 4 থেকে 5 ঘন্টা হার্ডলি পেতাম ফেব্রিকেও। এখন 6 মাস পরে যেটা পাচ্ছি এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। 8 ঘন্টার মতো এটা আমার ফেব্রিকে থাকছে, আর স্কিনে হচ্ছে 5-6 ঘন্টা পর্যন্ত একটা ক্লোজ স্কিন সেন্ট হিসেবে পাচ্ছি। অন দি আদার হ্যান্ড ভার্ডি কিন্তু ইডিপি হলেও লঞ্জিভিটি শুরুর থেকেই প্ল্যাটিন ব্ল্যাঙ্কের চেয়ে অনেকটুকু বেশি, অর্থাৎ এখান থেকে একটা আমি স্ট্রেইট 8 ঘন্টার মতো লঞ্জিভিটি এক্সপেক্ট করছিলাম এবং আসলেও পাচ্ছি, কারণ হাওয়াস লাইনের সবগুলো পারফিউমে একটা পারফরমেন্স এবং লঞ্জিভিটির ক্ষেত্রে বেশ একটা উইন উইন সিচুয়েশন সবসময় দেখিয়ে দেয়। আচ্ছা, তো এখন যদি বলতে চাই আসলে কোন পারফিউমটা কার ক্ষেত্রে এবং প্রাইস রেঞ্জটা কিরকম, প্ল্যাটিন ব্ল্যাঙ্ক শুরুতে বাংলাদেশে পাওয়া যেত 4200 টাকার আশেপাশে একটা প্রাইস রেঞ্জে, মাঝখানে অনেকদিন মার্কেট আউট ছিল, এখন 4,500 থেকে 5,000 টাকার মতো একটা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। ভার্ডিটাও বেশ খানিকটা আনঅ্যাভেলেবল ছিল, এটা আসলে গত বছরের অগাস্ট কিংবা সেপ্টেম্বরের দিকে রিলিজ হয়েছিল, শুরুতে বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না, এখন বোধহয় পাওয়া যাচ্ছে। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে এরকম 3800 থেকে 4,000 টাকার একটা আশেপাশে প্রাইস রেঞ্জের মধ্যে। তো কোনটা কার জন্য, এটা যদি একদম ইন শর্ট বলতে চাই, প্ল্যাটিন ব্ল্যাঙ্ক হচ্ছে একটা সুন্দর স্মুথ সেন্ট প্রোফাইল, ভার্ডিটা একটু হার্শ একটু লাউড। আপনি যদি একটা প্লেফুল একটা ভার্সেটাইল সেন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে অ্যারোমেটিক্স এর প্ল্যাটিন ব্ল্যাঙ্কটা রেকমেন্ডেড। আপনি যদি অনেক বেশি লাউড এক্সপ্রেসিভ একটা পারফিউম ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে ভার্ডিটা রেকমেন্ডেড। প্রজেকশনের ক্ষেত্রে এখান থেকে খুব একটা বেশি প্রজেকশন পাবেন না, এটার ক্ষেত্রে অনেকটুকু ভালো প্রজেকশন পাবেন। লঞ্জিভিটি মোরলেস এখন সেম মনে হচ্ছে ম্যাসুরেশনের পরে, তবু আমার কাছে মনে হয় যে হাভাস ভার্ডিটা লঞ্জিভিটির ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকছে। আর সেন্ট প্রোফাইলের যে ভ্যারিয়েশনের কথা বলেছিলাম, একটা নোটের খেলাধুলা যে একটা ভ্যারিয়েশন, সেটা অ্যারোমেটিক্স থেকে ভালো পাওয়া যায়, ভার্ডিটা সেক্ষেত্রে অনেকটুকু লিনের এবং স্ট্রেট ফরওয়ার্ড। এবং একটা ফিজি মেইন ড্রিঙ্কস এর যে ভাইবটা সেটা এটার মধ্যে একটু বেশি, আর এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড একটা লেমন এবং রোজমেরি স্পাইসের কিকটা ভালোই আছে, পাচুলিটাও খুবই স্ট্রংলি পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে মোটামুটি হাওয়াস ভার্ডি এবং প্ল্যাটিন ব্ল্যাঙ্ক নিয়ে একটা ডিসকাশন। মোটামুটি প্রাইস রেঞ্জ এখন কাছাকাছি, একটা 4,500 টাকা, একটা 4,000 টাকার আশেপাশে। তো লাউড সেন্ট পছন্দ করলে আপনার জন্য এটা ভালো পারফরমেন্স, আর যদি একটা রিফ্রেশিং স্মুথ এক্সপিরিয়েন্স চান সেক্ষেত্রে আপনার জন্য রেকমেন্ডেড হবে এই অ্যারোমেটিক্স এর প্ল্যাটিন।